টেটের পরীক্ষা ও তো যখন দেব তখনই পাবো, এই ধারণা নিয়ে যারা পড়াশোনা করছো তাদেরকে বলে রাখি যে এবছর রিসেন্ট হওয়া টেটের পরীক্ষায় 7,000 ভ্যাকেন্সির মধ্যে মাত্র 210 জন পাস করেছে। কেন? কারণ ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে প্রশ্ন এসছে, অনেকেই উত্তর করতে পারেনি। দেখে নাও, যেমন এই প্রশ্নটা, এ আর বি দুটোই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে এই চারটে কন্ডিশনের মধ্যে কোনটা সঠিক? যদি খুব ফাউন্ডেশন স্ট্রং না থাকে না তোমার, তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষার হলে করে আসা যথেষ্ট টাফ। দেখো, যদি আমি ধরি এ সমান 3 এবং বি সমান হচ্ছে 2, দুটোই আমরা ধরে নিলাম স্বাভাবিক সংখ্যা। এবার এদের যদি আমরা স্কোয়ার করি, যদি আমরা এদের স্কোয়ার করতাম তাহলে কি আসতো না, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান হয়ে যেত কত আমাদের 5। 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে শর্তটা আমার ম্যাচ করলো তো। দুটো স্বাভাবিক সংখ্যা ধরলাম, তাদের স্কোয়ার করে মাইনাস করলাম, এলো কত একটা মৌলিক সংখ্যা, পেয়ে গেছি। এবার এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি 0 আসছে? না, আমাদের তো 5 এসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি এ মাইনাস বি আসছে? না, তাহলে তো 1 আসতো, সেটাও আসেনি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি 1 হচ্ছে? না, সেটাও হচ্ছে না। তাহলে পড়ে রইল কে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, অ্যাবসলিউটলি ম্যাচ করছে। 3 স্কোয়ার থেকে যদি আমরা 2 স্কোয়ারকে বাদ দিই তাহলে পড়ে থাকে কত? 5, যেটা এ প্লাস বি। বোঝা গেল তো? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এখন তোমাদের আগামী টেটের এক্সামেও আসতে চলেছে, আর তার জন্য দরকার প্রপার ফাউন্ডেশন। তাই ফাউন্ডেশনের যদি তোমাদের স্ট্রং করতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিএসসিসিআই কে তোমাদের সাথে রাখতে হবে। এবং সর্বোপরি বলে রাখি যে আমাদের কিন্তু দিগ্বিজয় 2.0 ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে যারা যারা টেট প্রার্থী রয়েছে তাদের জন্য। সেই ব্যাচে কিন্তু তোমরা তোমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করে নিতে পারো। তাই চট জলদি এই ভিডিওটাকে শেয়ার করে দাও, হ্যাঁ, আর অবশ্যই একটা করে লাইক করে দিও কিন্তু।